আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাটে কিন্তু এখনো বেশ বড় ধরনের গরু এখনো কিন্তু রয়ে গেছে। আর আজকের কিন্তু গরুর চাহিদা কিন্তু আসলে ছোট গরু, মাঝারি গরু, এই ধরনের চাহিদা। এই যে মামুন ভাইয়ের কয়েকটা কিন্তু গরু আছে এখনো, একটা কালিয়া চান, এই একটা বাদামি, লাল চান, অনেক বড় গরু কিন্তু। এদিকে কিন্তু আজকের গরুগুলো কিন্তু আমাদের বাজারে মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু গরুর সংখ্যা কিন্তু অনেক বেশি। এই যে দেখেন কালো অনেক জাতের বড় বড় গরু, অনেকগুলো বড় বড় গরু। এই যে মালিক দাঁড়াই রয়েছে। আসলে গরুর যারা গরুর পিছনে তারা যা খরচ করছে, আসলে পর্যাপ্ত পরিমাণে তারা দাম পাচ্ছে না। যেহেতু গরুর খাওয়ানোর যে দ্রব্য সামগ্রীগুলো, সেই দ্রব্য সামগ্রীগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু দাম বেশি। কিন্তু খাওয়ালেই আসলে ফার্মারিরা বলতেছেন খাওয়ানোর পরে কিন্তু আসলে কিন্তু তারা কোনো দাম পাচ্ছে না। সে তুলনায় যে জিনিসের দাম, জিনিসপত্রের যে রকমের দাম, আসলে সেরকমের তারা দাম পাচ্ছে না। দর্শক, এই কিন্তু যাচ্ছে একটা ৭২,০০০ টাকা দামের গরু। আনুমানিক মনির ভাই, আপনার এটা কি আপনার? জি ভাই, কত দিয়ে ক্রয় করছেন? ৭২,০০০ টাকা। আসলে কি আপনি সন্তুষ্ট গরু কেনায়? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট গরু কেনায় নিয়ে আসলে বেশ অনেক কয়টি গরু চলে গেছে আমাদের বাজার থেকে আজকে। তারপরে কিন্তু মানুষের তুলনায় প্রচুর পরিমাণে কিন্তু আসলে গরু উঠছিল। এই যে দেখেন, আমি কিন্তু সারি সারি গরু আপনাদেরকে দেখাচ্ছি এখনো। আসলে যদি লাগবে আজকের এই বাজার থেকে, পরবর্তীতে কিন্তু কালকে ইকরির বাজার কিন্তু আপনারা আসলে যোগাযোগ করতে পারেন। আসলে প্রত্যেক বছরের ন্যায় ফার্মার যারা গরু পালন করছে তাদের মন কিন্তু আসলেই বাজার, যেহেতু তারা গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না। এবং আমরা যারা গরু ক্রয় করি, আমরাও চাই কিন্তু আসলে সাধ্যের মধ্যে একটা গরু ক্রয় করতে, কিন্তু আসলে আমরা পারতেছি না। দেখেন মানুষের চাইতে আজকে কি পরিমাণে গরু, বাহ বাহ, আজকে কিন্তু গরুর রাজ্যে চলে আসেছি। এতটা গরু, এত পরিমাণে গরু যা আসলে কিন্তু কখনোই দেখিনি। এই যে দেখেন জনতার ভিড়, ক্রেতা বিক্রেতা আসলে সবারই কিন্তু অনেক ভিড়। আসলে চাহিদামূলকের তুলনায় আজকে যেহেতু কোরবানির 2 দিন বাকি আছে, সে তুলনায় কিন্তু গরু আমাদের তুলনামূলক অনেক কম বেচা কিনা হয়েছে। আসলে আমি একজন প্রত্যক্ষ বাজারে যারা কর্মী, যারা গরু বেচা কিনা করে, তাদের সাথে একজনের সাথে কথা বলবো, দেখি তাদের মতামত সূত্রে আসলে কয়টা গরু বেচা কিনা হয়েছে। নাম ভাই, আসলে কি নাম ভাই, আসলে তুমি বলতে পারবো যে বাজারে কয়টা গরু এখন পর্যন্ত কেনা বেচা হয়েছে? বাজারে 10-12টা গরু বিক্রি হয়েছে। আমি তো তুফান গরু বেচছি। আচ্ছা, এনি তুফান গরুর মালিক এই যে আমাদের এই যে লালচানের মালিক, কিন্তু ওই লালচান বেশি, কিন্তু তার মনটা কিন্তু আসলেই বেজার, কেন সে পর্যাপ্ত পরিমাণে আসলে দাম পায় না। পর্যাপ্ত পরিমাণে কিন্তু দাম পায় না। সে যে পরিমাণে গরুকে খাওয়াইছে, যে পরিমাণে দানাদার খাদ্য খাওয়াইছে, সে পরিমাণে কিন্তু সে দাম পায় না। কিন্তু গরু বেচার তুলনায় তার মন কিন্তু আসলেই বাজারে এই যে নাইন গরু গরু আবারও সে উঠাইবে। দর্শক, এই যে দেখেন আজকে কিন্তু মানুষের তুলনায় গরু অনেক বেশি ছিল। এই যে ঢাকা থেকে, শহর থেকে, বিভিন্ন শহরমুখী নারীর টানে বাড়ি সবাই কিন্তু চলে আসছে গরুর জন্য বিভিন্ন মাঠে। এই যে আমি বিভিন্ন দিকে গরু, আসলে ছোট বড় এই যে আসলে যে এই রেঞ্জে আমি কিন্তু আসতে ভুল করছি, চমকটা কিন্তু শেষের দিকে। এই রেঞ্জে যে আসলে রং মাখানো জায়েদ খান মার্কা গরু আছে, সেটা কিন্তু আসলে আমি ভুলেই গেছিলাম, হয়তো আমাকে কেউ বলেও নাই। এই যে দেখেন, এই কি চমৎকার মার্কার গরু। আজকের এই হাটে যদি বেচা কিনা অবশ্যই আপনাদের সাথে সাক্ষাৎ না হয়, অবশ্যই আপনারা ইনশাআল্লাহ এই যে দেখতে আসেন, এই মুখটা কিন্তু তেলিখিল ইউনিয়নের পরিচিত একটা মুখ। এই মুখটারে কিন্তু অনেকেই এনার লাগে যোগাযোগ করবেন, অবশ্যই গরু পাইয়ে দেবেন। নচেত ইকরি বাজারে যদি ওঠে, ইনশাআল্লাহ অবশ্যই পেয়ে যাবেন। এই যে এদিকে কিন্তু আসলে বেশ অনেক ছোট বড় অনেক গরু বেচা কিনা হয়েছে। তবে চাহিদামূলক তুলনায় আসলে দেখা যাচ্ছে যে আমাদের মিডিয়াম সাইজের যে গরুগুলো, আসলে কাস্টমার যারা 70 থেকে 1,05,000, 1,10,000, 1,25,000 এরকমের গরুগুলো আসলে খাইছে। আর যে বড়গুলোর চাহিদামূলকের তুলনায় আসলে অনেক বড় গরু, সে আসলে মানুষের টাকার দিকেও চাইতে হয়, সব নষ্ট দিক সে আসলে ভিত্তি করে মিডিয়াম গরুগুলো আসলে বেশি চলছে। বড় গরুর চাহিদা খুবই কম, আসলে তুলনামূলক খুবই কম। আসলে আমাদের হাটের তুলনায় আর কি পরিপ্রেক্ষিতে আমি বলতেছিলাম যে বড় গরুর চাহিদা আসলেই কম। ওদিকটা দেখা যাচ্ছে, ওদিকটা আসলে বেশ ছাগল উঠছিল, ওদিকটা ছাগল আসলে কয়েকটা ছাগল কেন বেচা কিনা হয়েছে। তো আসলে দর্শক, ভিডিওগুলো এই যে জাইঙ্কার পাশে আরেকটা গরু আছে, লাল গরু আসলে আব্বার গরু। আমার আব্বা হয়েছে যে এই আমার আব্বার গরুটা আসলেই। দর্শক, আপনারা দেশ বিদেশে যারা যেখান থেকে অবশ্যই দেখছেন, ভিডিওটা শেয়ার করবেন যে আপনার এলাকায় আমাদের তেলিখিল ইউনিয়নে এত বড় একটা গরু হাত পড়ছে, যেটা আসলে কল্পনা রাজ্যের বাইরে। যে এতগুলা গরু ভাবা যায় না, এতগুলো গরু কিভাবে কোথা থেকে আসলে। আসলে মানুষ যে পরিশ্রম করে, যে ফার্মার আসলে যে কষ্ট করে গরুগুলো পালন করছে, সে তুলনায় আসলে তারা দাম পাচ্ছে না। তো আমি সর্বোপরি কথা বলতেছি যে আসলে গরুর মালিক যারা আছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখিয়ে দেবেন যে আমাদের তেলিখিল ইউনিয়নের মতো জায়গায় এত বড় গরুর বাজার উঠছে, এত গরু উঠেছে। আসলে আপনাদের সবাইকেই
এই বলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে, যদি আপনাদের যদি ভালোবাসা থাকে, যদি শেয়ার বেশি পড়ে অবশ্যই আপনাদেরকে, যদি শেয়ার বেশি পড়ে অবশ্যই ইকরি বাজারে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে কালকের 9টায়। যতটা শেয়ার হবে সেই তুলনায় অনুযায়ী ইকরি বাজারে আমি আপনাদেরকে প্রত্যেকটা গরুর দাম, ওই পরিমাণ, সাইজ, কোন দেশে অবশ্যই সমস্ত কিছু বলে দেবো। 2-4 জন কাস্টমার, গ্রাহক, বিক্রেতা সবার সাথে অবশ্যই যোগাযোগ করার ব্যবস্থা করিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর প্রত্যেক যারা ফার্মার আছে তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, যেন তাদের মুখে ফুটফুটে একটা হাসি দেখা যায়। যারা আসলে গরুরা যে পরিমাণ কষ্ট করে গরুগুলো পালন করছে, সে পরিমাণে আসলে তারা যেন কষ্টটার আসলে যেটা মানুষের আসলে কষ্টের পরে একটা সুখ আছে, কিন্তু সেই সুখটা যেন তারা গরুরা বিক্রি করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।